नमस्कार आमी प्रिया तुम्हारे सकलके वेलकाम जानाচ্ছি आमार चैनल प्रियार संसारे। आज के तुम्हादेरके देखाबो क्लाब कचुरिर रेसिपि। तो सबार प्रथमे आमी एक कापेर थेके अल्प एकटु डाल आमी भिजिए रेखेछिलाम सारा रात्रि। सेई डालटा भालो करे जल छेके निते होबे, निये एकटा मिक्सिर मध्य निये निलाम। जतटा डाल नियेछिलाम ततटाई आमी एखाने टक दई निচ্ছি, निये भालो करे बेटे निয়েছি। देखो एकबार किरकम बाटा हयेছে, खूबই मिहि। আচ্ছা, এরপরে আমি করছি হচ্ছে ময়দা নিচ্ছি। তোমরা চাইলে ময়দা তোমরা জায়গা আটাও নিতে পারো, কিন্তু ময়দা দিয়ে আমরা কচুরিটা ভালো খাই। তো ময়দার পরিমাণটা হলো হচ্ছে গিয়ে যেই কাপের তুমি ডাল নিয়েছো সেই কাপেরই সমকাপ 2 কাপ ময়দা নেবে, আর ওই কাপেরই 1 কাপ সুজি নেবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু নুন 2 চামচ মতন, দিয়ে দিচ্ছি হিং, আর একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, নুন আর চিনিটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি, বাট আমি এখানে চিনি অল্প দিয়েছি। এটাকে আমি ভালো করে মেখে নেব, কিন্তু এটার মধ্যে আমরা কোনো জল ইউজ করব না। যেই ডালটা আমরা বেটে রেখেছিলাম সেইটা দিয়েই এই ময়দাটা পুরোটা মাখা হয়ে যাবে। আর এটা একটা পারফেক্ট মাপ। মাখাটা একটু শক্ত হবে, কারণ ক্লাব কচুরি কিন্তু একটুখানি ক্রিস্পি হয়। তো আমার এখানে তো এটা মাখা হয়ে গিয়েছে, তো ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখলাম। চলো ক্লাব কচুরির সঙ্গে যে তরকারিটা দেওয়া হয় আলুর তরকারি, সেই তরকারিটার রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আচ্ছা, সবার প্রথমে বসিয়ে দিয়েছি আমি এখানে কড়াই, নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো, আমি এটা কিন্তু সাদা তেলেই বানাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটা তোমরা চাইলে পরেও দিতে পারো। আচ্ছা, দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে। তো সমস্ত মশলাটা একটুখানি জাস্ট ফোড়নটা একটুখানি রং ধরলে পরে আমি এর মধ্যে একে একে করে সব উপকরণ দিতে থাকবো। তার আগে দিয়ে দিলাম একটুখানি হিং। মেন তো আমাদের এখানে হিরো ইনগ্রিডিয়েন্টস হলো হচ্ছে গিয়ে হিং। তো ওইখানে যতক্ষণ মশলাটা একটু ভাজা হচ্ছে ততক্ষণে চলো টমেটোটা কেটে নিই। তোমরা চাইলে টমেটো না দিতে চাইলে টমেটোর পরিবর্তে জলজিরাটা তোমরা ইউজ করতে পারো, বা চাট মশলা। আমি টমেটোটা দিচ্ছি, আমার টমেটো ভালো লাগে তাই। আচ্ছা, একে একে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এইগুলো সব দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আর যদি রাজা হয় হিং, তাহলে রানী হলো কসুরি মেথি এই তরকারিটার ক্ষেত্রে। আচ্ছা, ওইটা মশলাটা এখানে ভাজা হতে থাকুক একটু, আমি ততক্ষণ এখানে আলুগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আর এই আলুগুলো আমি আগে থাকতেই সকালবেলা সিদ্ধ করে রেখেছি। আজকে রাত্রিরের ডিনার হলো ক্লাব কচুরি। তো আলুগুলোকে দেখো হাত দিয়ে একটু ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কাটতে লাগে না এই আলুগুলো। তো ভালো করে একটুখানি আগে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো খুবই সামান্য এখানে আমি চিনি, আর নুনটা অবশ্যই যে যার নিজস্ব টেস্ট মতন দেবে, এতে আলাদা করে বলার কিছু নেই। দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, কারণ আমার পার্সোনালি শাহি গরম মশলা ভালো লাগে। যদি আমার কাছে ঘরোয়া তৈরি গরম মশলা না থাকে, তাহলে আমি শাহি গরম মশলাটাই ইউজ করি, যেটা আমার কাছে ফুরিয়ে গেছে আপাতত। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের বুঝ মতন দেবে, কে কতটা ঝোল খেতে ভালোবাসো না বাসো। আমি আমার মতন করে দিচ্ছি। তো ওইখানে জলটা ফুটতে থাকুক, ততক্ষণ এখানে ধনেপাতাটা কেটে নিই। আচ্ছা, সবার প্রথম বলে রাখি, এই যে ক্লাব কচুরি এইটা কিন্তু অ্যাকচুয়াল ফেমাস হলো হচ্ছে গিয়ে তোমার কলকাতা বড়বাজারে চাঙ্গিজির ক্লাব কচুরি, যে কাকুটা অ্যাংরি কাকুও অনেকে বলে থাকে। তোমরা ইউটিউবে অনেকেই ওনার ভিডিও দেখেছো, কিন্তু মানে এই ক্লাব কচুরিটা সব জায়গাতেই পাওয়া যায়। বড়বাজারে আমি বহুবার গেছি, কিন্তু আমার সেরকমভাবে ক্লাব কচুরি ওনার কাছ থেকে ট্রাই করা হয়নি। তো আমি নিজেই ঘরে বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি হয়েছিল, ইয়াম্মি ইয়াম্মি। তো কথা বলতে বলতে তরকারিটা তো হয়ে গেছে, দেখতে পারলে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এইখানে আপাতত আমি আমার মতন করে একটুখানি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। সবার প্রথম কথা হলো, একদম ছোট ছোট লেচি কাটবে, জাস্ট একটা ফুচকার মাপে হবে কচুরিটা। ক্রিস্পি বানাতে গেলে সেরকমই হবে, যদি তোমরা মোটা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ক্রিস্পিনেসটা সেরকমভাবে আসবে না। আর ক্লাব কচুরির মেন জিনিস হলো হচ্ছে ক্রিস্পিনেস। তো চলো দেখো আমি কীরকমভাবে মানে বলগুলো করে নিচ্ছি। এবার আমি একে একে করে সব আগে বেলে নেবো, তারপর ভাজার ওইদিকে যাব। আমি যতক্ষণে বেলছি তোমরা ঝট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর
অতি অবশ্যই বাড়িতে একবার অন্ততপক্ষে এই রেসিপিটা ট্রাই করো। এইটা বাইরে থেকে খেলে পরে আমি জানি না কতটা হাইজিন মেনটেন হবে, বাট ঘরে তুমি নিজস্ব প্রোডাক্ট দিচ্ছ, নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করছো, তো অবশ্যই হয়তো সেরকম টেস্ট হবে না, বাট খারাপ কিছু হবে না। এবার আমার বেলা হয়ে গেছে, এবার আমি একে একে সব কচুরিগুলো আমি ভেজে নেবো। আর প্রতিটা কচুরি আমার কিন্তু খুব 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 সুন্দর হয়েছে, মানে ফুলেছে খুব সুন্দর। দেখো জাস্ট একবার, আমি কিন্তু এখানে মানে আমার কড়াইতে আমি মোটামুটি 3-4টে করে আমি ভেজেছি, আর একটু লাল লাল করে আমি ভাজছি। তোমরা তোমাদের পছন্দ মতন রং করে ভেজে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা সবাই কেমন আছো সেটাও আমাকে জানাবে। খুব ক্রিস্পি হয়েছে, বাট আমি আওয়াজটা শোনাতে গেছিলাম, পারলাম না। এবারে আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তবে এখানে তরকারির সঙ্গে কিন্তু ঝুরি ভাজা দেয়, আমি আনতে ভুলে গেছি, সরি, আমি ওই জন্য দেখাতে পারিনি। আর আমার এইভাবেই আমি সার্ভ করেছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও।